রাসেল ভাইপার বা চন্দ্রবোরা বিষধর সাপদের মধ্যে একটি ভয়ানক সাপ। আপাতদৃষ্টিতে অজগরের মতো কুণ্ডলী পাকিয়ে থাকা দেখতে নিরীহ এই সাক্ষাৎ মৃত্যুদূত 5 ফিট দূরে থাকা কোনো মানুষকে যে ক্ষিপ্রতার সাথে ছোবল দেওয়ার ক্ষমতা রাখে, সেই ক্ষিপ্রতাকে সেকেন্ড নয় ন্যানো সেকেন্ডের সাথে তুলনা করা যায়। ভয়ঙ্কর এই চন্দ্রবোরাকে কিলিং মেশিন বলা হয়, কোথাও কোথাও বলা হয় মৌত কা সওদাগর। চন্দ্রবোরার দাঁত অন্যান্য বিষধর সাপের তুলনায় অনেকটাই লম্বা হয় এবং যখন ছোবল দেয় তখন দাঁতটিকে শরীরের অনেক গভীরে ঢুকিয়ে বিষ ঢেলে দেয়। ফলে মুহূর্তের মধ্যেই শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং রক্তে থাকা প্লেটেলেটকে অতি দ্রুত ধ্বংস করতে শুরু করে। প্লেটেলেট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। ক্ষতস্থান দিয়ে প্রস্রাবের সাথে মাড়ির নিচ দিয়ে অবিরত রক্তক্ষরণ শুরু হয়। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ কর্মক্ষমতা হারাতে শুরু করে। রোগী মাল্টিপল অর্গান ফেইলিওরের দিকে চলে যেতে থাকে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অত্যধিক বেড়ে যায়। দ্রুততার সাথে কিডনি বিকল হতে শুরু করে। কামড়ের জায়গায় ফোসকা পড়ে যায়, শরীর পচন ধরা শুরু হতে পারে। চিকিৎসা করার ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ব্যাপারটি ঘন ঘন পরীক্ষা করা হয় এবং কোয়াগুলেশন টাইমিংসের উপর নির্ভর করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে কত সময় নিচ্ছে সেটার উপর নির্ভর করে অ্যান্টিভেনম ডোজের মাত্রা বাড়ানো ও কমানো হতে থাকে। সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ রোগীর উপসর্গ অনুযায়ী ব্যবস্থা এবং লাইফ সাপোর্ট সিস্টেম চালু রাখা হয়। যথাসময়ে চিকিৎসা গ্রহণ করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাসেল ভাইপার সাপে কামড়ালে যে 5টি ভুল করবেন না। 1. সাপে কামড়ালে অনেকেই ভুল ধারণার বশবর্তী হয়ে প্রথমেই কামড়ের স্থানে শক্ত বাঁধন বা গিঁট দিয়ে ফেলেন। অনেকে শক্ত দড়ি দিয়ে বাঁধেন। তারা মনে করেন এতে করে বিষ ছড়িয়ে পড়তে পারবে না। আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং এরকম শক্ত করে বেঁধে ফেলায় জায়গাটিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং রক্ত চলাচলের অভাবে নেক্রোসিস হয়ে টিস্যুতে পচন শুরু হতে পারে। নাম্বার 2, আরেকটি ভুল অনেকেই করেন। কামড়ানোর স্থানে ব্লেড বা ছুরি দিয়ে কাটাকাটি করেন, তারপর সেখান থেকে চিপে চিপে রক্ত বের করার চেষ্টা করেন। বিষ বের করার জন্য এরকমটি করেন বলে তারা মনে করেন। এরকম অস্বাস্থ্যকরভাবে কাটাকাটির কারণে ইনফেকশন হতে পারে, ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই সাপে কামড়ালে এ ধরনের কাটাছেঁড়া করা যাবে না। নাম্বার 3, অনেকের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন। এরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সাপের বিষ একবার শরীরে ঢুকে গেলে রক্ত বা লসিকার মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। সেটি চুষে বের করা সম্ভব নয়। কোনো অবস্থায় আক্রান্ত স্থানে মুখ দেওয়া উচিত নয়, বরং যিনি মুখ দিবেন তারও ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। নাম্বার 4, গ্রামাঞ্চলে সাপে কামড়ালে প্রথমে আক্রান্ত ব্যক্তিকে সাপুড়ে বা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তারা যেসব চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এতে করে সঠিক চিকিৎসা নিতে দেরি হলে সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঝুঁকি বাড়ে বহুলাংশে। নাম্বার 5, অনেক সময় দেখা যায় ভেষজ ওষুধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর ইত্যাদি আক্রান্ত স্থানে ব্যবহার করেন। কেউ কেউ বমি করানোর চেষ্টা করেন। বারবার বমি করালে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে রোগীর অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। তাই এসব না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।